কে বললো বলে জটিলা শোনো বলে কি বলে আগামী মঙ্গলবার আসছে যে মঙ্গলবার ওই দিনটাও খুব সুন্দর দিন খুব ভালো দিন আছে আগামী মঙ্গলবার তোমার কন্যার সঙ্গে তোমার পুত্র সন্তানের সঙ্গে আর ওইদিকে আমাদের রাধারানীর শুভ বিবাহর দিনটা খুব ভালো তবে একটা কথা বিয়েটা হবে সন্ধ্যাবেলায় মানে গোধূলি লগ্নে গরু যখন গোয়ালে উঠবে সূর্যদেব যখন পশ্চিম দিকে হেলে পড়বে সেই সময় শুভ যোগ আছে সেই যোগে বিবাহ সম্পন্ন হবে আচ্ছা ঠিক আছে এই বলে আমার মন্দিরবার চলে গেল গিয়ে মহারাজ বিশ্ববাণীকে সব বৃত্তান্ত বললো বলে মহারাজ জাতে কুলে মানে রূপে আপনি যেমন সর্বগুণ সম্পূর্ণ পুত্র চেয়েছিলেন একবারে সেম দেখলে নয়ন ফেরাতে পারবেন না কি সুন্দর দেখতে ছেলেকে আমাদের যে জামাই হবে আর এই কথাগুলো শুনছিল কে জানো মা যার জন্য পাত্র খুঁজতে গেছে গো সেই দরজার আড়াল থেকে সব কথাগুলো আড়ি পেতে শুনছে যে তার জন্য পাত্র দেখা চলছে এই কথাগুলো শ্রবণ করে জানো মন্ত্রী বলল মহারাজ আগামী মঙ্গলবার সুবৎসর শীঘ্রম অশুভ শক্তি কাল হরনাম শুভ কাজ করে ফিরে রাখতে নেই তাই আগামী মঙ্গলবার আসছে মঙ্গলবার আমি বিয়ের দিন ধার্য করে এসেছি আপনি বিয়ের প্রস্তুতি নিন তোড়জোড় করুন এই সংবাদটা শুনে বললেন রাধারানী ছুটে গেল আমার নারায়ণের কাছে নারায়ণ চরণ তেলে বসে নারায়ণকে জানাচ্ছে কি গো সদগব জমি হারি মিলনে হবে কতদিনে আমি ভাবিয়া হলাম ব্যাকুল আবার দিন যায় দিনে দিনে সর্বজনে নারী আমার মিলনে হবে কতদিনে আমি ভাবিয়া ভাবিয়া মিলনে হবে কতদিনে শোনো গো জমি হারি মিলন হবে কতদিনে আমি ভাবিয়া হলাম ব্যাকুল আমার দিন যায় দিনে দিনে সর্বজনে মনারি আমার বিহারে হবে কতদিনে ভাবিয়া হলাম ব্যাকুল দিন যায় দিনে দিনে শুনেছি পিতার শনে বিয়ে হবে আয়ানের শনে আমি যে অবধি দিন যায় দিনে দিনে ও বিধি রাধারানী নারায়ণের চরণ তলে বসে কেঁদে কেঁদে নারায়ণকে নিজের মনের কামনা
বাসনা বেদনা জানাচ্ছে নারায়ণ। শোনো গো বুঝো বিহারী, আমার মিলন হবে কত দিনে, আমি কাঁদিয়া হলাম ব্যাকুল, আমার দিন যায় দিনে দিনে। শুনেছি পিতার সনে বিয়ে হবে নাকি আয়ানের সনে, আমি যে বড় অবধি, তাই আমার দিন যায় দিনে দিনে। তুমি তো জানো, তুমি তো সব জানো, আমার বিয়ে হওয়ার কথা আছে তার সঙ্গে, কিন্তু আমি কি শুনলাম, কি শুনলাম এইভাবে। আর এদিকে জটিলা আমার কুটিলা কাটে বলছে, বলে শোন, বলতে আর তো সময় টময় কিছু নেই, সামনেই হাতে পক্কো না কয়েকটা দিন মঙ্গলবার, এক কাজ করতে হবে না, আত্মীয় কুটুম বন্ধু বান্ধব সবাইকে তো নেমন্তন্ন দিতে হবে। বলে হ্যাঁ। বলে এক কাজ কর, কাউকে দিই আর নাই দি, তোর একটা মাত্র বোন আছে আমার, সেটা হচ্ছে যশোদা, তাকে নেমন্তন্ন দিতে হবে। সে শোনে যে তার ভাই আয়নের বিয়ে হয়ে গেছে, সে একটু নানা রকম কথা শোনাবে যে মা আমার 5টা 10টা না একটা মাত্র ভাই, তার বিয়ে হয়ে গেল, আমার খবর দিল না, এক কাজ কর তুই গিয়ে নেমন্তন্ন দিয়া। কুটিলা বলে মা, বলিস কি, তোর সংসারে যত কাজ আছে আমি সব করে দেব, কিন্তু ওর বাড়িতে আমাকে যেতে বলিস না। বলে কেন রে? বলে ওই যে ছেলেটা, দুষ্টি ছেলেটা কেলেশোনাটা, বলে হ্যাঁ। বলে ওর সঙ্গে আমার একদম পড়ন হয় না, ওর সঙ্গে আমার একদম পড়ন হয় না, আমাকে দেখলে শুধু আমার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করে। আর তোর সংসার যা কাজ আছে আমি সব করে দেবো, কিন্তু আমি যেতে পারবো না, তুই চলে যা। তাই জটিলা মনে মনে ভাবলো তুই যদি না যেতে যাস তাহলে আমাকে যেতে হবে। তাই আমার জটিলা নেমন্তন্ন দিতে যাচ্ছে কেমন করে, ছড়ি হাতে যায় গো আমার জটিলা বুড়ি, ছড়ি হাতে যায় গো আমার জটিলা বুড়ি, ছড়ি হাতে যায় গো আমার জটিলা বুড়ি, ছড়ি হাতে যায় গো আমার জটিলা বুড়ি। ওই না জটিলা বুড়ি, জটিলা, ওই না জটিলা বুড়ি, জটিলা বুড়ি, ওই না জটিলা বুড়ি, জটিলা বুড়ি, ওই না জটিলা বুড়ি, জটিলা বুড়ি। আর ছড়ি হাতে যায় গো আমার জটিলা, ছড়ি হাতে যায় গো আমার জটিলা বুড়ি, ছড়ি হাতে যায় গো আমার জটিলা বুড়ি। এখন জটিলা কেমন করে যাচ্ছে মা, না ছড়িতে ভর এক পা করে হাঁটতে হাঁটতে একবারে চলে গেল নন্দালয়ে। আর এদিকে আমার যশোমতী কৃষ্ণকে নিয়ে আর রোহিণী বলরামকে নিয়ে খেলায় মত্ত হয়ে আছে, গল্পে মত্ত হয়ে আছে, দরজা বন্ধ। আর এদিকে আমার জটিলা পৌঁছে গিয়ে বলছে যশোদা, এ যশোদা, দিদি, ও দিদি। বলে কি রে, এটা মায়ের গলা না? বলে এখন তোর মা কোত্থেকে আসবে? আমার মনে হয় দিদি মায়েরই গলা, মাই এসছে। দরজা খুলে দেখছি দরজার সামনে আমার জটিলা মা। মানে এই দিনের পর এই মেয়েকে মনে পড়লো মা, এই হতভাগিনীকে মনে পড়লো। তা কি মনে করে মা? আর বলিস নি মা, একটা সংবাদ ভালো আছে। বল কি? বলে তোর ভাই আয়ান। বলে হ্যাঁ। বলে তার বিয়ে, আমার ভাই আয়নের বিয়ে? বলে হ্যাঁ রে, তোর ভাই আয়নের বিয়ে। কৃষ্ণ বসে বসে খুব হাসছে মিটি মিটি, কৃষ্ণ খুব হাসছে, বলরাম হাসছে, কৃষ্ণ হাসছে। যশোমতী বলে মা বিয়ে তো আয়নি, বুঝতে পারলাম, তা কার সঙ্গে বিয়ে? বলে মেয়েটা কার? বলে বলিস নি বাবা, মেয়েটা হচ্ছে আমাদের ওই যে বার্সনায় বিশ্বমান রাজা আছে। বলে হ্যাঁ, তার একটি মাত্র কন্যা রাধারানী, তার সঙ্গে। বলে মা রাধার সঙ্গে বিয়ে? বলে হ্যাঁ। কৃষ্ণ আমার খুব হাসছে আমার, আর এদিকে বলরাম কমিটি মিটি হাসছে। হ্যাঁ
তখন জটিলা বলছে মা শোন, আগামী মঙ্গলবার দিন আমার আয়ানের বিয়ে, তুই আর রোহিণী এরা সবাই, এবং এই রোহিণী শোন, শোনো মা যশোদা, এই রোহিণী আমি বলি তোমাদের আমার আয়ানের বিয়ে হবে, নেমন্ত্রণ তো দে। শোনো শোনো মা যশোদা, বলি তোমাদের আমার আয়ানের বিয়ে হবে, নেমন্ত্রণ দে। আর শোনো গো যশোদা মা, বলি তোমাদের আমার আয়ানের বিয়ে হবে, নেমন্ত্রণ তো দে। শোনো শোনো মা যশোদা, বলি তোমাদের আমার আয়ানের বিয়ে হবে, নেমন্ত্রণ দে। তোরা সবাই যাবি গো আমার আয়ানের বিয়েতে, তোরা সবাই যাবি গো আমার আয়ানের বিয়েতে। তবে একটা কথা যশোদা, রোহিণী তুই যাবি, বলরাম যাবে, যশোদা তুই যাবি, কিন্তু একটা কথা বলি কিছু মনে করবি নি। বলে কি? বলে তোর এই কিলো ছোঁড়া ছেলেটাকে নিয়ে যাবে। রাগ করলি নাকি? রাগ করবো কেন? বলে কেন বলছি জানিস, আমার মেয়ের সঙ্গে তোর ছেলেটা একদম বড় নয় না। আমার মেয়েকে দেখলেই তোর ছেলে পায়ে পা তুলতে ঝগড়া করে, বিয়ে বাড়িতে ঝগড়াখান্তি গন্ডগোল আমার আর ভালো লাগে না মা। তাই বারবার ধরে বলছি তোর ছেলে বড় দুরন্ত, বড় দুষ্টু, তো তোর ছেলেকে নিয়ে যাবি না। ভাবুক বললো ঠিকই বলেছো গো মা জটিলা, ও তো দুরন্ত, যার নাই অন্ত সেই হচ্ছে দুরন্ত। ভগবানের অনন্ত আছে নাকি? অন্ত আছে নাকি? ভগবানের অন্ত আছে? যোগী যার ধ্যানে পায় না, ঋষি মুনি যার দেখা পায় না, কোটি কল্পকাল ধরে ক্ষীরোদের কুলে বসে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ, মাথাটা নিচের দিকে পা দুটো ওপর দিকে, তলায় আগুন জ্বলে গিয়েছে, অগ্নি প্রচলিত করে ধাউ ধাউ করে জ্বলছে, তবু ভগবানকে ডাকে, তবু ভগবানের দেখা পায় না। সেই জন্য তো বলছে যার নেই অন্ত সেই হচ্ছে দুরন্ত। ওকে পাওয়া তো ছেলে খেলা জিনিস নয়, ভগবানকে পাওয়া তো ছেলে খেলা জিনিস নয়। এই নয়নে ভগবানকে দেখা যায় না গো। ভগবানকে দেখতে গেলে আলাদা দুটি নয়ন দরকার, সেই দিব্য দৃষ্টি দিব্য নয়ন আমাদের কারণ নেই, তাই আমরা ভগবানকে দেখতে পাই না। ভগবানকে দেখার জন্য এই নয়নটা লাগে, দিব্য দৃষ্টি লাগে। তাই দশমতীকে বললো মা তো তুই যাবি, রোহিণী যাবে, বলরাম যাবে, কিন্তু তোর ছেলেটাকে নিয়ে যাবি না। আচ্ছা আমার ঠিক আছে। নিমন্ত্রণ দিয়ে চলে গেল। রোহিণী বলছে এই যশোদা, বলে কি? বলে তুই রাগ করলি? বলে রাগ করবে কেন? আমার ছেলেকে দুষ্টু বলেছে, রাগ করবে কেন? রাগ করবে, দেখ মা হয়তো বলেছে, মা তো ভালোর জন্যই বলছে, রাগ করিস এক কাজ, যখন আমরা বিয়ে বাড়িতে যাবো না, তোর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে রেখে যাব, আবার খাওয়া দাওয়া করে আমরা রাতেই বাড়ি চলে আসবো, ঠিক আছে? এই বলে জানো মা, এদিকে কি করলো মা, বিয়ের দিন চলে এলো, মঙ্গলবার দিন, মঙ্গলবার দিন চলে এলো বিয়ের দিন। এদিকে আমার বিয়ের দিন যখন চলে এলো গো মা, এদিকে আমার কৃষ্ণকে ঘুম পাড়িয়ে রাখার জন্য মা দশমী যাচ্ছে, এই গোপাল গোপাল, এই গোপাল আমায় ডাকছো মা? হ্যাঁ বাবা আয়, এদিকে আয়, এদিকে আয়। গোপাল আমার গুটি গুটি পায়ে চলে এলো, এসে মায়ের কাছে এলো। মা আমার মস্তকে হাত বুলিয়ে দিতেছে আর গুন গুন করে গান করছে। কি গান? ঘুমারে ঘুমারে আমার সোনার জাদুয়া, সোনার ঘাটে ঘুমায় আমার
নান জাদুয়া ঘুমারে ঘুমারে আমার সোনার জাদুয়া সোনার খাটে ঘুমায় আমার আহা সুন্দর করে গান গেয়ে মা যশোমতী কৃষ্ণকে ঘুম পাড়িয়ে দিয়েছে আহা ভগবান আমার কপর নিদ্রায় নিদ্রিত ছিল ঘুমনের ভান করে চোখ বুজিয়ে পড়ে আছে গো ঘুমাবে বলে কিন্তু ভগবান আমার ঘুমায়নি ভগবান যদি ঘুমিয়ে পড়ে একবার পৃথিবীতে ঘুমিয়ে পড়বে গো মা আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে তার ইচ্ছা না হইলে আমাদের কোনো আশা নাই পুরাইবে ইহ জগতের মানুষ আমরা অনেক আশা করি না কেন এটা করবো ওটা করবো সেটা করবো এই জায়গায় যাবো ওটা পড়বো সেটা খাবো যতই আমরা আশা করি না কেন কিন্তু জেনে রাখবেন ভগবানের ইচ্ছা যদি না হয় সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি কর্ম লোকে বলে করিয়া সবই তোমার ইচ্ছা ভগবান যদি ঘুমিয়ে পড়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের লোক ঘুমিয়ে পড়বে গো তাই ভগবান যে কপর নিদ্রিত মা যশোমতী যখন ভারতীপদে গোপাল ঘুমিয়ে পড়ে উঠে যাবে শাড়ির আঁচলটা যখন ধরেছে মা ও মা বিয়ে বাড়ি যাব মা গো বিয়ে বাড়ি যাব ও গো মা গো মা গো বিয়ে বাড়ি যাব মা গো বিয়ে বাড়ি যাব ওই না বিয়ের মাথা খাবো কই আমি বিয়ে বাড়ি যাব ও গো মা গো ওই না বিয়ে বাড়ির মাথা খাবো বিয়ে বাড়ি যাব গো মা গো আমি বিয়ে বাড়ি যাব মা গো বিয়ে বাড়ি যাবো একবারে যখনই বলছে মা 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 বলে কি বলে আমি বিয়ে বাড়ি যাবো বিয়ে বাড়ি যাবো বিয়ে বাড়ি যাবো বিয়ে বাড়ি গিয়ে বিয়ের মাথা খাবো তুই মা হয়েছিস তুই মা হয়েছিস এরা ছেলেকে ঘুম মারতে পারিনি চলে যা 10 টাকা সরিয়ে দিয়ে রঞ্জি বলছে বাবা বাবা রে গোপাল আমার ঘুমিয়ে পর বলো মা গো বলে কি বলে আমি বিয়ে বাড়ি যাবো আমি বিয়ে বাড়ি যাবো বলে বাবা বিয়ে বাড়িতে অনেক লোকজন আছে তো বাবা তুমি দুষ্টুমি করে বাবা তোমাকে যেতে নেই বাবা ভালো ছেলে আমার তুমি ঘুমিয়ে পারে বাবা আমরা যাবো আমি কোনো কথা শুনবো না আমি কোনো কথা শুনবো না আমি রহিনী বলছি তাকে আসুদা বাচ্চা ছেলে ঝোঁক ধরেছে কি করে ফেলে যাই বলতো হ্যাঁ এক কাজ কর নিয়ে চ যা হয় হবে মাঝে দুটো কথা তোকে বলে আগে মানে সহ্য করে নিবি মায়ের কথা কিছু মনে করে নিবি তাই আমার যশোমতীর সাথে নিল আমাদের রোহিণী মা সাজিয়ে নিল বলরামকে সাজিয়ে দিল এবার কৃষ্ণকে সুন্দরকে সাজিয়ে দিচ্ছে ললাটে তিলক দিল মস্তক দিল চূড়া ললাটে তিলক দিল মস্তকে দিল চূড়া আজ ললাটে তিলক দিল মস্তকে দিল চূড়া ললাটে তিলক দিল মস্তকে দিল চূড়া আর কোটিতে কিনকিনি দিল তিলপিত ধরা 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 চরণে আলোতা দিল নয়ন কাজল দিল চরণে আলোতা নয়নে কাজল দিল চরণে আলোতা নয়নে কাজল দিল চরণে আলোতা নয়নে কাজল দিল চরণে আলোতা মানে কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে দিতে মা যশোদা ললাটে তিলক কেটে দিয়েছে মস্তকে চূড়া বেঁধে দিয়েছে কোটিতে কিনকিনি দিয়েছে পিতো ধরা বেশ করে বেঁধে দিয়েছে খুব সুন্দর করে একবারে সাজিয়ে দিয়ে কৃষ্ণকে আর কৃষ্ণ যশোমতী রোহিণী বলরাম এই চারজন মিলে ঘোড়ার পিঠে আহরণ করে চলে গেল কোথায়
একবারে জটিলা ভবনে গিয়ে দেখছে এতে সাজো সাজো রবে রে, সাজো সাজো রবে রে, সাজো সাজো রবে রে, সাজো সাজো রবে রে, বিয়ে বাড়ি হবে বলে সাজো সাজো রবে, বিয়ে বাড়ি হবে বলে সাজো সাজো রবে রে, বিয়ে বাড়ি হবে বলে সাজো সাজো রবে রে, বিয়ে বাড়ি হবে বলে সাজো সাজো রবে রে। উলুদে মাই উলুদে, উলুদে মাই উলুদে, উলুদে মাই উলুদে, উলুদে মাই উলুদে, সাগে বাজা সাগে বাজা, সাগে বাজাও সাগে সাগে বাজাও, বাজা সাগে বাজা, সাগে বাজাও সাগে বাজাও, বিয়ে বাড়ি হবে বলে সাজো সাগে সাজো বাজাও রবে রে। বিয়ে বাড়ি হবে বলে সাগে বাজাও সাগে বাজাও। একবারে বিয়ে বাড়ি বলে বাবার গঙ্গর হই হই রেডি করছে, একবারে সাজো সাজো রব। কোথায়? না বিয়ে বাড়ি। মাইক সানাই বাজছে, মাইক করছে গো, মাইকেতে সানাই বাজছে, সানাই বাজে। যখনই যশোমতী কৃষ্ণকে নিয়ে এসেছে গুটি গুটি পায়ে, জটিয়া এখন আয়ান দেখতে পেয়েছে। ও দিদি, তোমার ছেলেকে কৃষ্ণ দেখতে গো, কৃষ্ণ তোমার ছেলেকে দেখতে হয়েছে গো, একবার তোমার এই ছেলেকে আমার কোলে দাও না, একবার তোমার ছেলেকে আমার কোলে একবার দাও। তাই ভজনে এনে দিই। ভজনের ঠাকুরকে আয়ান কি করলো? কোলে তুলে নিল, কোলে তুলে নিল। আহা, ভজনের ঠাকুরকে আয়ান পেয়ে আর ছাড়তে চায় না। ভক্তমন্ডলী কমিটির উদ্দেশ্যে জানছে, আপনারা পরবর্তী দল যিনি আছে, রাত্রি অনেক হয়েছে তো কিছু মনে করো না। দাদা বলছিল যে বিপ্লবদা, বর্তমান যা পরিস্থিতি, আমি বলছিলাম বর্তমান যা পরিস্থিতি, 12টা বেজে গেলে ঘন্টার মানে ঘড়ির 3টি কাঁটা যখন একত্রিত হয়, ঘন্টা মিনিট সেকেন্ড, সেটা দিন 12টা হোক রাত 12টা হোক, ঘড়িটা যখন 12টা বেজে যায় তেমনি দেহরূপ ঘড়িটা আমাদের 12টা বেজে গেছে। বর্তমান যা পরিস্থিতি, হরিনামে আমাদের কারো এনার্জি আর নেই। এক মনে এক ধ্যানে আমরা হরিনাম শ্রবণ করি না। আমরা ভাবি হয়তো এক ঢোল এক কাশি। ও বলছে বলুন, ও শোনা কথা তো অনেকেই শুনলো, অনেকে শুনলো না, চলে গেল। তো যাই হোক, বলছিলাম আগামী বছর থেকে আর মাঘ মাসে করিও না। ঠান্ডাটা একটু কমলে অন্তত ফাল্গুন মাস দিকে, নয় ঠান্ডা নয় গরম, এরম ব্যাপার থাকবে, এইরকম ব্যাপার দিকে পরিবেশটা করিও। কারণ বর্তমান যা পরিস্থিতি, আমার পর যিনি আসবেন দিদিভাই রাসগান করবেন, ভগবানের রাসগান পরিবেশন করবেন। যে ভক্ত যদি না থাকে, কি রাসগান করবেন, তার কি ভালো লাগবে? তারও বড় কষ্ট হবে গাইতে, 4 ঘন্টা গান গাইতে তারও বড় কষ্ট হবে, এগুলো আমি জানি, বলতে হবে না। তো যাই হোক, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে রাধারানীর মানে আয়ানের গায়ে হলুদ হচ্ছে, আর দিকে শ্রীমতী রাধারানীর গায়ে হলুদ হচ্ছে। কেমন করে গো? আয় আই হলুদে মাখা গো তোরা, হলুদ মাখা গো, হলুদ মাখা গো তোরা, হলুদ মাখা গো, আয় আয় হলুদ মাখা গো তোরা, হলুদ মাখা গো, হলুদ মাখা গো তোরা, হলুদ মাখা গো। আয় গো তোরা সহচরী, হাতে লয়ে জলের ঝাড়ি, হয় গো তোরা সহচরী, হাতে লয়ে জলের ঝাড়ি। আয় গো তোরা সহচরী, হাতে লয়ে জলের ঝাড়ি, হয় গো তোরা সহচরী, হাতে লয়ে জলের আরে ঝাড়ি। জলের ঝাড়ি হাতে লয়ে গাত্র ধোয়া গো, জলের ঝাড়ি হাতে লয়ে পাত্র ধোব, জলের ঝাড়ি হাতে লয়ে জলের ঝাড়ি। এবারে জলের ঝাড়ি, জলের ঝাড়ি হাতে লয়ে গাত্র ধোব। আয় হলুদে মাখা গো তোরা, হলুদ মাখা গো, হলুদ মাখা গো তোরা, হলুদ মাখা গো,
হলুদ মাখা গো তোরা হলুদ মাখা গো শাঁখ বাজায় উলু দিয়ে বরণে ডালা হাতে রয়ে শাঁখ বাজায় উলু দিয়ে বরণে ডালা হাতে লয়ে শাঁখ বাজায় উলু দিয়ে বরণে ডালা হাতে লয়ে শাঁখ বাজায় উলু দিয়ে বরণে ডালা হাতে লয়ে বরণ ডালা হাতে লয়ে বরণ করে না এবারে বরণ ডালা হাতে লয়ে বরণে ডালা হাতে লয়ে বরণ করে না ওই না বরণ ডালা হাতে লয়ে বরণ করে না এবারে বরণ ডালা হাতে লয়ে বরণ করে না আয় হলুদে মাখাবো তোরা হলুদ মাখাবো হলুদে না গো তোরা হলুদে মাখাবো তোরা হলুদে না গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের গায়ে হলুদ হয়ে গেল আয়ন ঘোষে আজ শ্রীমতী রাধারানীরও জল ছয়ে ফেললো মা স্নান টান করে হয়ে গেল মা রাতের বেলা মানে বিকেল বেলা থেকে স্নান টান করে অন্যগুলো সেরে নিয়ে আয়ানকে সুন্দর করে বরের সাজে সাজিয়ে দিল তার সঙ্গে সঙ্গে আমার নির্ভর হয়েছিল কোলবার হয়েছিল আমার কৃষ্ণ কোলবার হয়েছিল কৃষ্ণ তাকেও সুন্দর করে সাজিয়ে দেয়া হলো আহা আজ বরযাত্রী সঙ্গে নিয়ে আমার আয়ন ঘোষ ভগবান কৃষ্ণ তিনিও সঙ্গে গেছেন আজকে উপস্থিত সকলে হলেন কোথায় না আমার বার্সনা গ্রামেতে আমার রাধারানীর বাড়িতে যখনই সবাই এসেছে আজ শাকে বাজে সানাই বাজে মাদলি বল শাকে বাজে আজ শাকে বাজে শাকে বাজে শাকে বাজে সানাই বাজে মাদল ডবল আজ শাকে বাজে সানাই বাজে মাদলি বল শাকে বাজে সানাই বাজে মাদলে নিবল এবার উলুধ্বনি দেয় সবে ভক্ত সকল এবার উরুধ্বনি এবার উরুধ্বনি করে সকল ভক্ত সকল না সংগতনি করে কেবল ভক্ত সকল সংগধ্বনি করে সবাই ভক্ত সকল সবাই বলে বরাসিতে বলাই বলে বরাসি সবাই বলে বরাসিতে বলাই বলে বরাসি সবাই বলে বরাসিতে সবাই বলে বরাসিতে সবাই বলে বরাসিছে সবাই বলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বর যখন বিয়ে বাড়িতে কন্যার বাড়িতে আসে সবাই কি বলে বরকে দেখে এই বর আসছে বর আসছে বর আসছে বর আসছে বর আসছে সবাই বরকে দেখার জন্য ছোটে সবাই বলছে বর আসছে বর আসছে বর আসছে বরটা কি সবার বরটা কি সবার সবাই তো বলছে বর আসছে বর আসছে বর আসছে কিছু কিছু কথা যেন আমরা ফুটবল বলে ফেলি পাড়া গ্রামে যদি কোনো শ্যামলীর মায়ের হয়তো শ্যামলীর মায়ের হয়তো কন্যাবাস পুত্র সন্তান হয়েছে শ্যামলীর মায়ের পাড়া প্রতিবেশী কি বলে বলে কি গো বলে কি বলে গোবিন্দ না বলে কি বলে ছেলে হয়েছে বলে গোবিন্দ ছেলে হয়েছে আচ্ছা আপনারাই বলুন তো মায়েরা গোবিন্দ ছেলে হয়েছে না শ্যামলীর মায়ের ছেলে হয়েছে কি গো আমরা ভুল বলি না এগুলো আমরা সবাই তো বলি যে গোবিন্দ ছেলে হয়েছে কি বাবা কিন্তু গোবিন্দ ছেলে হয়নি হয়েছে তার ওই হ্যাঁ এমনি বিয়ে বাড়িতে বর যখন বিয়ে করতে আসে সবাই আমরা কি বলি বর আসছে বর আসছে বর আসছে
সবার বর নয়, সবার বর, সবার বর, সবার বর, সবার বর, সবার বর সবার বর, সবার বর নয়, সবার বর নয়, সবার বর, সবার বর, সবার বর নয়, সবার বর নয়, সবার বর সবার বর। বর টাকার সবার নয়, শোভার বর, সবার বর। মানে বরটাকে খুব সুন্দর, দেখতে ভালো হয়েছে, খুব ভালো সমর্থন করছে বরটা, সবাই যেন বলে। মানে মায়েরা আরো কথা আছে, বলতে গেলে কিছু মনে করবেন না, বিশেষ করে গ্রামাঞ্চল ওই সাইডে গ্রাম বাংলার মায়েরা যখন পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া গন্ডগোল হয় না, তারা মায়েরা কি বলে, বলে তোর ভাত বলে না, ভাতার ভাতারে বলে না, ভাতার বলে তো, কতটা ঠিক না ভুল? ভাতার কতটা ঠিক না ভুল? ভয় একা তো একাটা ভাতার, তাই তো? ভাতার নয় গো, ভার তার, মানে ভার, ভয় একার ভার তো একাটা তার, ভার তার। আজ থেকে আমার ভার তোমার, আজ থেকে আমার ভালো মন্দ সুখ দুঃখ চাওয়া পাওয়া দেওয়া নেওয়া যা কিছু আছে সবই তোমাকে বহন করতে হবে, সব তোমাকে বহন করতে হবে। তুমি হচ্ছে আমার ভার তার। আর আমরা ঝগড়ার সময় কি বলি, ভার তার বলিনি, ভাতার ভাতার করে বলি, কিছু মনে করিনি মা। এগুলো হচ্ছে ভুল কথা আমরা বলি, কথার মানে বুঝতে পারিনি, ভুল কথাগুলো বলে বলি। যাই হোক, আজকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত এই দমদমা লক গেট হরিবাসরে, এটা নিয়ে দ্বিতীয় বছর আমি আসলাম। হাওড়া জেলার অধম কীর্তনিয়া, ভজনহীন, জ্ঞানহীন, বাক্য ভাষাহীন আপনাদের কাছে রাধারানীর বিবাহ পরিবেশ, বাক্য ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সন্তান মনে করে, ভাই মনে করে, বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। এই পথের পথমর্যাদা আমি যেন রক্ষা করতে পারি। ভবনায় বাস করি, রামকৃষ্ণদেব বলেছে প্রতি পদে পদে আমাদের ভুল, কোনটা ভুল কোনটা ঠিক সেগুলো আমরা বুঝতে পারি না। তো যাই হোক, আপনারা কৃপা করবেন, আপনাদের কৃপা যষ্টি ধারণপূর্বক এহেন মায়া বিসর্জনিত পথ আমরা সকলে মিলে যেন অতিক্রম করতে পারি। আরেকটা কথা, এখানকার কমিটির ছেলেরা সত্যিই খুব ভালো গো। আমাকে যখনই ফোন করে খুব একদম নিজের মতো করে এরা আমাকে খুব ভালোবাসে, কথাবার্তা বলে, এদের সঙ্গে আমিও আচার আচরণ ব্যবহার খুব ভালো করি, খুব ভালো লেগেছে। আমি বলছিলাম চিন্তা নেই, যখন আমাকে দরকার পড়বে আমাকে এই যে প্রতি বছর আনতে হবে এই জায়গায় আমার কোনো কথা নেই, পাল্টে পাল্টে আনলে, আবার 2 বছর গ্যাপ দিলে আবার আমাকে আনলে, বা কোনো যদি অসুবিধা দল টল পাচ্ছ না আমাকে ফোন করো, আমি অন্তত একটু কম টম দিকে দল টল দিকে দেবো, ভালো দল। যাই হোক মা, আজকে রাধারানীকে বিবাহ করতে চলে কে? আমার আয়ান ঘোষ একবারে বরযাত্রী সঙ্গে নিয়ে, আর এদিকে বরণ টরণ করে নিয়ে চলে এলো ছাদনাতলায়। আজ লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হলো এই রাতে, আজ মালা বদল হলো এই রাতে। রাজে রাঙা হলো কোনে বউ, রাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হলো এই রাতে, মালা বদল হলো এই রাতে। ওই না লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হলো এই রাতে, মালা বদল হলো এই রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হলো এই রাতে, মালা বদল হলো এই রাতে। তেতরাই হলো দে রাঙা বর এলো রে, তেতরাই হলো দে রাঙা বর এলো রে, আর তেতরাই হলো দে রাঙা বর এলো রে, তেতরাই হলো দে রাঙা বর এলো রে। তোপর মাথায় দিয়ে ছাদনা তলা দে, তোপর মাথায় দিয়ে
ছাজনা তলাতে, ওই না তোপরে মাথা দিয়ে ছাজনা তলাতে, তোপরে মাথায় দিয়ে ছাজনা তলাতে, মালা বদলে হলো এই রাতে, মালা বদলে হলো এই রাতে। লাজে রাঙা হলো কোনে মৌগ, লাজে রাঙা হলো কোনে মৌগ, মালা বদল হলো এই রাতে, মালা বদল হলো এই রাতে। একেবারে স্বাধীনতা নিয়ে এলো ভক্তমন্ডলী বলে শটে। রাধারানী আর আয়ান গোচিন মালা বদল হওয়ার আগে রাধারানী তো পান পাতা দিয়ে মুখ টুকলো ঢেকে আছে, পাশে দাঁড়িয়ে ছিল আমার বড়াই বুড়ি মানে যোগমায়া, বৃন্দাবনের উনি হতেন যোগমায়া। কি রাধারানীকে বলেছে, রাধে বলে কি বলে একটু দেখে শুনে মালাটা দিবি, একটু দেখে শুনে মালাটা দিবি। আহা, যখন আমার আয়না দুটি চোখ আর রাধারানীর দুটি চোখ, দুটি চোখ চারটি চোখ যখন মিলানো, রাধারানী দেখতে পেল যে আয়নের পাশে দাঁড়িয়ে আছে কে, আমার কৃষ্ণচন্দ্র। তাকে দেখতে পেয়ে আমার রাধারানী মনে বড় আনন্দ, আহা বড় মনে আনন্দ গো, কৃষ্ণকে দেখতে পেয়েছে। অবধূ তুমি এখানে আছো, তাই মালাটা নিয়ে যখন মালা বদলে মায়ের জোর উল্টু তুলে দাও, তো জোর উল্টু তুলে দাও। রাধা কৃষ্ণের বিবাহ হচ্ছে গো মা। রাধা রানী কি করছে, মালাটা নিয়ে গলা থেকে খুলে কি করলো, একবারে ওই আয়নের গলায় না দিয়ে একবারে কৃষ্ণের গলায় যা কৃষ্ণ পাশে দাঁড়িয়েছিল আমার কটিলায়। কি করলি গো বৌদি, গায়ে গলা দিয়ে মালা দিলি, আবার খুলে নিয়ে কি করলো, তারপরে রাধা রানী কি করলো, আমার আয়নের গলা মালা বিবাহ পরিণয় হয়ে গেল বাবা। যদি দং হৃদয় তব তদুস্তু হৃদয় মম। গর্গাচার্যমণি বললেন, শোনো আয়ান, শোনো রাধে, এই মন্ত্র পাঠ করো, যদি দং হৃদয় তব তদুস্তু হৃদয় মম, মানে তোমার আমার হৃদয় এক হোক, তোমার দুঃখে দুঃখী আমি, তুমি আমার সুখে সুখী, আমার ভালো মন্দ দেওয়া নেওয়া সুখ দুঃখ যা আছে আজ থেকে সব তোমাকেও অর্ধেক ভাগ নিতে হবে। তুমি হলে আমার অর্ধাঙ্গিনী, তুমি হলে আমার ভার্যা, তুমি হলে আমার রমণী। ভক্তমণ্ডলী, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর সকাল হয়ে গেল। যার যতই টাকা পয়সা থাক না কেন, যার যত গাড়ি বাড়ি থাক না কেন, তার যদি একটা মেয়ে হয়, কোটিপতির মেয়ে, হিন্দু শাস্ত্রের নিয়ম আছে পরের বাড়ি তাকে পাঠাতেই হবে। মা কি গো, পরের বাড়ি তাকে পাঠাতেই হবে। তাই রাধারানীকে বিদায় জানালো চোখের জলে। আহা, যখন কন্যা বিদায় নেয়, শ্বশুরালয়ে গমন করে, পিতা মাতার কি অবস্থা একটু ভেবে দেখবেন কথাগুলো। তদ্রূপ জটিলার আমার হরিকৃষ্ণ, আমার বিশ্বভানু রাজা এবং রানী কীর্তিদার তদ্রূপ একই অবস্থা। চোখের যে রাধারানীকে বিদায় দিল, রাতের বেলা খাওয়া দাওয়া করে সব নিমন্ত্রিতরা বাড়ি চলে গেল। এমন সময় রাধারানী বাসর ঘরে যখন প্রবেশ করেছে, ফুলসজ্জার ঘরে যখন প্রবেশ করেছে, আয়ান ঘোষ তিনিও প্রবেশ করেছে। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আয়ান ঘোষ তিনিও প্রবেশ করেছেন, দরজা বন্ধ করে দিলেন। যখনই আয়ান কি করলো, আমার রাধারানীকে স্পর্শ করতে যাবে, যেমন ছুতে যাবে, রাধারানী চট করলেন, না আয়ান, আয়ান খবরদার আমাকে স্পর্শ করবে না। দেখো তুমি কে আর আমি কে। আয়ানকে যখন কথা বললেন রাধারানী যে তুমি কে আর আমি কে, তখন আয়ান দেখলো যে রাধারানী আর রাধারানী নেই। সেই রাধারানী
দশ মহাবিদ্যার রূপ ধারণ করছে দুর্গা, কালী, তারা, ভুবনেশ্বরী মাল। যখনই দশ মহাবিদ্যার রূপ ধারণ করেছে, আয়ান কি করলো? ষষ্ঠাঙ্গে মানে লম্বা হয়ে শুয়ে প্রণাম করলো রাধারানীকে। রাধারানীকে লম্বা হয়ে শুয়ে প্রণাম করলো। রাধারানী বলছে, আয়ান দেখো তুমি কে আর আমি কে। আয়ান দেখলো নয়ন মুদিত করে, সে সত্য যুগে ব্রাহ্মণ পুত্র ও সুধব অভিমন্য। আর রাধারানীকে দেখলো কি? রাধারানীকে দেখলো লক্ষ্মী রূপে। আহা, আয়ান মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের লোক জানবে, সারা পৃথিবীর লোক জানবে যে হচ্ছে আমি আয়ান ঘরণী রাধা। কিন্তু না, তুমি আর আমি জানবো আর ঈশ্বর জানবে আমি নারায়ণ ঘরণী রাধা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে এই দমদমা হরিবাসের গ্রামে আমি তৃতীয় কীর্তনিয়া বিপ্লব চক্রবর্তী আজকে আপনাদের শ্রীমতী রাধারানীর বিবাহ সংক্ষেপে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ শরীরে আপনাদের জীবনটা ভালোভাবে কেটে যাক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, আশীর্বাদ করার ক্ষমতা আমার নেই ভাই। আমি সামান্য একজন মানুষ, আশীর্বাদ করার ক্ষমতা আমার নেই। অনেকেই বাড়িতে ঠাকুরমশাই গেলে, সাধুগুরু বৈষ্ণব মনিষে গেলে পায়ে প্রণাম করে দক্ষিণেশ্বর কিছু দিয়ে বলে যে বাবা আশীর্বাদ করে যেন আমার ছেলের জন্য ভালো থাকে, আশীর্বাদ করে যেন আমার ছেলের জন্য লেখাপড়ায় ফার্স্ট হয়, আশীর্বাদ করে যেন আমার মেয়েটার জন্য একটা ভালো চাকরি পায়। আমি বলবো এই কুসংস্কারগুলো আপনারা মেনে নেবেন না। কর্ম করুন, কর্ম এমন সঠিক করুন, আশীর্বাদ চাইতে লাগবে না, ভগবানের কাছে চাইতে লাগবে না, ভগবান তোমাকে আপনা আপনি দিয়ে যাবে। তার জন্য সঠিক সৎ কর্ম তোমাকে করতে হবে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি, আশীর্বাদ করার ক্ষমতা আমার নেই। যতজন ভক্তমন্ডলী আপনারা হরিবাসরা আছেন, বসে আছেন, মহাপ্রভুর কাছে প্রার্থনা করি আপনার শরীর ভালো হোক, মন ভালো হোক, সুস্থ শরীরে আপনাদের জীবনটা ভালোভাবে কেটে যাক, কোনো কঠিন ব্যাধি আপনাদের অন্তরে না আসতে পারে। এবং আরেকবার বলবো, বারবার বলবো, যারা অক্লান্ত পরিশ্রম করে এই হরিবাসরটাকে পরিচালনা করে নিয়ে যাচ্ছে আমার কমিটির দাদা ভাইরা, ভগবানের কাছে প্রার্থনা করি ও তারা ওনাদের অন্তরেও ভগবান যেন কৃষ্ণ প্রেম ও ধন সম্পত্তি দিয়ে থাকে। আর যার ঘরে কৃষ্ণ প্রেম ও ধন সম্পত্তি থাকে, বাহ্যিক জগতের ধনে তার কোনো আর প্রয়োজন হয় না। প্রার্থনা করি ওনাদের শরীরেও কোনো কঠিন ব্যাধি না আসতে পারে, এই আশা রেখে আপনাদের মঙ্গল কামনা করে, হরিবাসনের মঙ্গল কামনা করে, এই গ্রামের মঙ্গল কামনা করে, এবং যারা মাইকের মাধ্যম দিয়ে হরিনাম শ্রবণ করতেন, শারীরিক প্রবলেমের জন্য আসতে পারছেন না, তাদেরও সুস্থতা মঙ্গল কামনা করি। এই আশা রেখে আজকে রাখলাম। যুগল গান করতে নেই কেন? এরপর তো রাস হবে, রাস না হলে তো যুগল গান করতে নেই মা। তাই যাই হোক, যুগল গান গাইছি না, ভক্ত হচ্ছে আমার রাধারানী আর ভক্ত হচ্ছে আমার আয়ান। তাই ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটল, একটি গানে আমি গাইছি মা। আপনারা ভালো থাকবেন, আবার যদি কোনো কৃপা হয় আবার যদি আসতে পারি, আবার অনেক অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কথা আপনাদের কাছে শোনা থাকবো। সকলে মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্ত মিলন হইল রে, মিলন হইল, ভক্ত ভগবানের মিলন হইল রে, মিলন হইল। ভক্ত রে ভগবানের মিলন হইল রে, মিলন হইল। ভক্ত ভগবানের মিলন হইল রে, মিলন হইল। ভক্ত ভিন্ন প্রেমানন্দে গৌর হরি বল রে, হরি হরি বল। ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বল রে, হরি হরি বল।